আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমি আরেকটা নেক্সট ভিডিও নিয়ে আসলাম। এগুলো সবগুলো ডালা বউর বাসায় যাবে, তো সেগুলোর প্রিপারেশনই নেওয়া হচ্ছিল। তার আগে একটু নামিয়ে আমরা একত্রে এগুলো ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এই যে সব ডালা নিচে নামিয়ে রাখা হলো, কোনটায় কোনটা দেওয়া হবে সেটা ডিসাইড করতে লাগলাম। এবং দেখা গেল ডিসাইড করতে করতে অনেক টাইম চলে যাচ্ছে, এর জন্য যে যেটা পাচ্ছিলাম সুন্দরভাবে সেটা করে নিচ্ছিলাম। তো এখানে দেখা যাচ্ছে আগে আমরা হলুদেরটা সেরে নিয়েছিলাম, কারণ হলুদের ডালাটা আগে দেওয়ার নিয়ম, এর জন্য আমরা আগে হলুদের ডালাটা কমপ্লিট করে রেখেছিলাম। তো দেখা যাচ্ছে হলুদের ডালাটা করতে করতে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা চলে গিয়েছিল। তারপরে দেখা গেল এত পরিমাণে জিনিস, আমরা তো প্রথমে মনে করেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে কয়েকটা জিনিস মাত্র, কিন্তু যখন নিজে করতে গেলাম অনেক অনেক কাজ। এই যে এটা হলুদের আউটফিট, সাথে ব্যাগটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। তারপরে দেখা যাচ্ছে যে এই যে আরও অনেক ডালা তারপরে রিসেপশনের জন্য তৈরি করা হচ্ছে। এই যে আমার পা দেখা যাচ্ছে, আমি একবার এদিকে যাচ্ছি, তারপর ওদিকে যাচ্ছি, সব কিছু ঘুরে ঘুরে দেখছি যে কে কী করছে। ডিরেকশনও দিচ্ছিলাম, তবে এমন না যে আমি কাজে ফাঁকি দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আমি একটু হেলদি, বেশিক্ষণ বসে থাকতে পারি না। এই যে বোর কালিটা নিয়ে একটু ঢং করলাম। তারপরে দেখা যাচ্ছে যে আরও অনেক অনেক কাজ আমাদের রাত্রেবেলায় রয়ে গিয়েছিল। আমরা রাত 11টায় শুরু করেছিলাম, এদিকে সকাল 7টায় শেষ হয়ে গিয়েছিল। তারপরে দেখা গেল শেষ হয় না 8টার দিকেই মোটামুটি শেষ হলো। তারপরে এত এত ডালা, মনে করেছিলাম অনেক আগেই শেষ হবে, কিন্তু তা হয়নি। মোটামুটি তারপরের দিনই শেষ হলো। এটা রিসেপশনের ছিল। রিসেপশনের জুতোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমাদের বউয়ের মেকআপ আইটেমে যে এত কিছু হয় আমার আসলে জানা ছিল না। তারপরে হচ্ছে ছোটো বোন জিজ্ঞেস করলো কয়টা বাজে, 3:30। তো 3:30 বাজেও আমরা আমাদের কাজে ব্যস্ত। এই যে আমার ব্রো, যে কিনা আমাদের এক কড়াই নুডলস রান্না করে খাওয়াইছে। সে বলেছিল সিক্রেট রেসিপি। আচ্ছা, সিক্রেট রেসিপিটা কী ছিল? যে বিরিয়ানির মশলা দিয়ে সে আমাদের সিক্রেট রেসিপি করে নুডলস রান্না করছে, এবং সে নিজেও অ্যানালাইসিস করতেছিল। আসলে না ভাই, ভালোই লাগছে, খিদা পেটে তো ভালোই লাগছে। তারপরে দেখতে দেখতে দেখা গেল অনেকগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল আমাদের ডালা, প্রায় শেষের দিকেই ধরতে গেলে। তো আমি আবার একটু হাঁটাচলা করছিলাম। এর মাঝে কিন্তু আমি অনেক কাজ করছি, সেগুলো কিন্তু ভিডিও হয়নি, যেহেতু নিজেই কাজ করছিলাম। আর এগুলো হচ্ছে ওরা দুজন শুধু র্যাপিং করছিল, আর আমরা হচ্ছে প্রস্তুত করে দিচ্ছিলাম। তারপরে এই যে দুইজন লাল টুকটুকে জামাইবু, তারা শুধু বসে বসে দেখছে আর ফিল নিচ্ছে, মজা নিচ্ছে যে আমরা এত কাজ করছি। তারপর আমি আবারও হাঁটাচলা করতেছি দেখার জন্য যে আমাদের বউয়ের লেহেঙ্গাটা কেমন হয়েছে। এটা আরেকটা ফুলের কালিরা ছিল। তারপরে হচ্ছে ওই যে ফ্লাওয়ার বানাই দিছিলাম আমরা, এটাকে কী বলে, টাওয়াল দিয়ে ফ্লাওয়ার বানানো আসলেই ইজি, কিন্তু আমরা ভাবছিলাম কষ্ট। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের বউয়ের লেহেঙ্গা ছিল, কালেমার আউটফিট ছিল। তারপরে রিসেপশনের এই যে শাড়ি, এটা হচ্ছে ডায়মন্ড কাটের জুয়েলারি ছিল। তো যাই হোক, এগুলা শপিং করতে যেমন কষ্ট হয়েছে, আবার ডালা প্রস্তুত করতে অনেক কষ্ট হয়েছে। এত সোজা না ভাই ডালা প্রস্তুত করা। সবাই মনে করছে কয়েকটা মাত্র ডালা, কী আর ব্যাপার। আসলে তা না ভাই, এগুলা প্রস্তুত করা আসলে অনেক কষ্ট। যারা করেছে তারাই জানে, পিঠ ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, তারপরে তো পিন গেঁথে গেঁথে দিতে হয়, হাতে পায়ে লাগে, কত কষ্ট। তারপরে স্কচ টেপ লাগতে চায় না। তারপরে এই যে আমাদের লেহেঙ্গাটা, এটাও আমাদের